আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। বন্ধুরা, আমরা সকলেই জানি নবীজির 11 জন স্ত্রী ছিলেন। ওনাদেরকে উম্মাহাতুল মুমিনিন বলা হয়। প্রথম হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহু। উনি এটা হয়ে প্রথম গেছে। স্ত্রী। খাদিজা রাদিয়াল্লাহু আনহু প্রথম স্ত্রী। নবুয়তের আগে বিয়ে হয়েছিল। তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন নবীজি। তার গর্ভেই নবীজির সব সন্তান হন। ফাতেমা ছাড়া তিনি জীবিত থাকাকালীন নবীজি আর কোনো বিয়ে করেননি। সাউদা বিনতে জামার 2 নম্বর স্ত্রী, একজন বিধবা ছিলেন। আচ্ছা। খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর পর প্রথম যাকে বিয়ে করেন মা আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সবচেয়ে প্রিয় স্ত্রীদের একজন। বহু হাদিসের মাধ্যমে বর্ণিত হয়েছে খুব জ্ঞানী ও বিচক্ষণ ছিলেন তিনি। 4 নম্বর স্ত্রী হলেন হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর কন্যা। কুরআন সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 5 নম্বর হলেন জয়নব বিনতে খুজাইম রাদিয়াল্লাহু আনহু। উম্মুল মাসাকিন নামে পরিচিত, গরিবদের প্রতি দয়ালু ছিলেন। বিয়ের কিছুদিন পরেই ইন্তেকাল করেন। 6 নম্বর হলো উম্মু সালমা হিন্দ বিনতে আবু উমাইয়া রাদিয়াল্লাহু আনহু, একজন জ্ঞানী ও বুদ্ধিমতী নারী ছিলেন। হিজরতের অন্যতম প্রথম দিককার সাহাবীদের একজন। 7 নম্বর ছিলেন জয়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু আনহু, একসময় নবীজির দত্তক পুত্র জায়েদ রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী ছিলেন। তার বিয়ের বিষয়ে কুরআনে নির্দেশ নাজিল হয় সূরা আযহাব আয়াত 37। 8 নম্বর ছিলেন জুরাইরিয়া বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহু। বন্দী হয়ে আসার পর মুক্তি পান ও ইসলাম গ্রহণ করেন। তার কারণে গোত্রের অনেকেই ইসলাম গ্রহণ করেন। 9 নম্বর ছিলেন উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহু। হাবশাহ ইথিওপিয়া হিজরতের সময় ইসলাম গ্রহণ করেন। নাজাসি রাজা তার বিয়েতে ওয়ালি হন। 10 নম্বর ছিলেন সাফিয়া বিনতে হুইয়া রাদিয়াল্লাহু আনহু। ইহুদি জাতির কন্যা ছিলেন। পরে ইসলাম গ্রহণ করে নবীজিকে বিয়ে করেন। সম্মান ও ভালোবাসা পেতেন। নবীজির 11 নম্বর স্ত্রী ছিলেন মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহু। নবীজির শেষ স্ত্রী যাকে তিনি বিয়ে করেন দানশীল ও উত্তম চরিত্রের অধিকারী ছিলেন।